বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। Hello viewers, welcome everyone to my YouTube channel Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. Let's go. Subject English grammar part 1 video lesson 1 topic voice sense. Voice শব্দের অর্থ বাচ্য। ভয়েস সেন্স দুই প্রকার, ওয়ান অ্যাক্টিভ ভয়েস, টু প্যাসিভ ভয়েস। আমরা আজকে কিছু কথা বলবো, সে কথাগুলো আপনাদের মনে রাখতে হবে যে আধুনিক পদ্ধতিতে টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওয়ান, সূত্রের মাধ্যমে টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ। টু, ব্যাখ্যা সহ উদাহরণ। থ্রি, আধুনিক পদ্ধতিতে টেকনিক অবলম্বন করে ভয়েস চেঞ্জ শেখা। ফোর, প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভিতরি প্লাস আদার। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। V1 সমান প্রেজেন্ট ফর্ম, V2 সমান সমান পাস্ট ফর্ম, V3 সমান সমান পাস্ট পার্টিসিপল ফর্ম। সূত্র 1, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভিতরি প্লাস বাই প্লাস আদার। সূত্রের আমরা ব্যাখ্যা দেব এভাবে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তারপর সূত্র নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বসবে, এর কি হিসাবে বসবে প্লাস ভিতরি প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সাবজেক্ট অবজেক্ট এন্ড ভার্ব চেনার উপায়। 1, সাবজেক্ট, ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। অবজেক্ট, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। 3, ভার্ব সাবজেক্ট কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি ভার্ব। আমরা এখানে একটি নোট লিখতে পারি, V1 V2 V3 সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই। আমরা অ্যাক্টিভ ভয়েসে চলে যাই। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট শব্দের অর্থ কর্তা, কর্তা নিজেই
ভার্বের কাজ করে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এক্সাম্পল, she collected the rose। ব্যাখ্যা, এখানে সাবজেক্ট কর্তা নিজেই গোলাপ গ্রহণ করেছে, তাই এই সেন্টেন্সটি অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস হলে কি হবে? যে সেন্টেন্সের সাবজেক্ট অলস, সাবজেক্ট কি অলস বা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না, সেটাই প্যাসিভ ভয়েস। এক্সাম্পল, the rose was collected by her। ব্যাখ্যা, এখানে সাবজেক্ট বা কর্তা নিজেই কাজ সম্পূর্ণ না করে অন্যকে দ্বারা কাজটি করাচ্ছে, কারণ তিনি তো অলস, ওই যে সাবজেক্টটি অলস আছে, সেজন্য টেন্সটি প্যাসিভ। ভয়েস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরিবর্তন, আই, মি, ইউ, ইউ, উই, আস, হি, হিম, she, her, they, them, who, whom, it, name, name। বিভাগ, বিভাগ চেনার উপায় am, is, are, was, were, এই পাঁচটি থাকলে সেটা বিভাগ। এই পাঁচটি ছাড়া যদি কোনো অক্সিলারি ভার্বের সাথে বি থাকে তাহলে বিভাগ হবে। এক্সাম্পল, 1 shall plus be equal shall be, will plus be equal সমান will be। have verb চেনার উপায় have, has, had, এই তিনটি have verb। এই তিনটি ছাড়া বাকি যার সাথে have আসবে সেটাই have verb। এক্সাম্পল, shall have, can plus have equal can have, should plus have equal should have। মডেল ভার্ব, can, could, may, might, shall, should, will, would বাদে বাকি সবগুলোই মোটামুটি ভাবে সেমি মডেল অক্সিলারি ভার্ব। কিছু নোট করে রাখতে পারেন আপনারা। 1 মডেল প্লাস বি, যেমন হচ্ছে যে টু বি ভার্ব হবে, যেমন ক্যান প্লাস বি ইকুয়াল ক্যান বি, উইল প্লাস বি ইকুয়াল উইল বি। টু মডেল প্লাস হ্যাভ ইকুয়াল টু হ্যাভ বি হবে, যেমন শুড প্লাস হ্যাভ ইকুয়াল শুড হ্যাভ। 3 টু বি ভার্ব প্লাস টু সেমি মডেল হবে, ইজ প্লাস টু ইকুয়াল ইজ টু। 4 টু হ্যাভ প্লাস টু সেমি মডেল হবে, যেমন হ্যাভ প্লাস টু ইকুয়াল হ্যাভ টু, হ্যাশ প্লাস টু হ্যাশ টু। 5 টু হ্যাভ ভার্ব প্লাস বিন ইকুয়াল টু বি ভার্ব ইকুয়াল shall have plus been equal shall have been, will have plus been will have been। এটাই আমাদেরকে আজকে আমরা নতুন কৌশল শিখলাম। এই কৌশলের মাধ্যমে আমরা আগামী পার্ট 2 তে বিস্তারিত আলোচনা করব। নেক্সট পার্ট 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আপনারা নোট হিসাবে, হ্যান্ড নোট হিসাবে এটা ব্যবহার করতে পারবেন, কপি পেস্ট করে নিজেরাই পড়তে পারবেন। আল্লাহ হাফেজ।